দাঁড়াও, তুমি আগে গেস করো কি হতে পারে। হাতে টাচ করে কেন? যাকে খুশি করার পেছনে সারাটা জীবনই কাটিয়ে দিলাম। কত বছর হয়ে গেল অন্যের রুটিন দিয়ে চলছি। ওই সময়গুলো গুনে দেখো, সাথে এই কথা নিজেকেও জিজ্ঞেস করো, সবাইকে খুশি করাতে পেরেছো কি? সারাটা জীবন সবার পেছনে ছুটেছ। নিজেকে একটু প্রশ্ন করো তো, তুমি কতটা খুশি নিজের প্রতি? জীবনের মানেই বুঝতে পারি না, এর জন্য আমাদের মনে হয় যেমন চলছে জীবন, জীবন মানে এমনই হয়। গুড মর্নিং সবাইকে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে তাহলে চলুন কিছুটা পথ আমার সাথে। বান্ধবী যেহেতু নানি হয়েছে, বাসায় মিষ্টি নিয়ে এসেছিল, মানে পাঠিয়ে দিয়েছিল। তো আমিও নানি হয়ে গিয়েছি। দেখি কাজ টাজ করে যদি সময় পাই তার জন্য কিছু গিফট নিয়ে আসবো। মার্কেটে যেতে হবে আর কি। আমি যখন কাজ করছিলাম অনেকটাই ভোর। নর্মালি ক্যামেরাতে আলোটা বেশি আসে, বাট এখানে কিন্তু আলোটাও বেশি আসেনি। এবার বুঝতে পারছেন কতটা ভোর। কেউ আমার সাথে রাগ না হয় এই জন্য সবসময় লেগে থাকি নিজের মেন্টাল কন্ডিশন দিয়ে। আমাদের মনে হয় আমরা না শব্দ করলে সামনে যিনি, সে আমাকে পছন্দ করবে না। যে বা যারা সুযোগ খোঁজে আপনার সাথে সম্পর্ক বাদ দেবার, তাহলে আপনার কোনো দরকার নেই তাদের সাথে আয়োজন করে সম্পর্কটা ধরে রাখার। যার সাথে রিলেশন টক্সিন হয় সে তো তৈরিই থাকে সম্পর্ক বাদ দিতে। আর যারা আপনাকে পছন্দ করবে তারা কখনোই আপনাকে জাজ করবে না, যে কোনো সিচুয়েশনেই আপনাকে পছন্দ করবে। ফের চাহে আপ ইয়েস কাহো, না ফের নো কাহো। এক থেকে দুজন লোকই যথেষ্ট মানুষের জীবনে। অনেক লোকের ভিড় কি দরকার এই জীবনে? আপনার যদি মনে হয় আপনার এমন পরিবর্তনে সারা জীবন সে আপনাকে ঘৃণা করবে, এমন ধারণা যদি আপনার হয় তাহলে আপনার ধারণাটা সম্পূর্ণ ভুল। তার সাথে মনে রাখবেন কখনোই আপনার কোনো হেলদি সম্পর্ক ছিল না। আমরা মাঝে মাঝে মানুষকে মেকআপ মেরে কথা বলি, স্মৃতিটাকে বলি অনায়াসে যে মিঠা। এসব বলা বন্ধ করুন, সত্য কথা বলতে শিখুন, তাহলে দেখবেন সত্য বন্ধুটাই আপনার জীবনে থাকবে। সবাইরই জানা দরকার আপনার জীবনে ভালো লাগা আর মন্দ লাগা। আপনি লাইফে ফ্রিডম অ্যাড করুন, মনে রাখবেন কেউ আপনাকে ফ্রিডম দিবে না। এইসব করতে একটু তো টাইম লাগবেই। বহু বছর ধরে চলে আসা মানুষটা হুট করে তো আর চেঞ্জ হওয়া যায় না, আর গেলেও অনেক প্র্যাকটিসের প্রয়োজন হয়। পুরোটা জীবনই তো অন্যের খুশির জন্য ব্যয় করে ফেলেছেন, তার জন্যে প্র্যাকটিস তো ডেফিনেটলি লাগবে, তাই না? আপনি সহি রাস্তায় এক কদম আগাবেন এবং নিজেকেই নিজে সেলিব্রেট করবেন। যে কোনো ভয় একবারে লাথি মারা যায় না, কিন্তু যখন একবার আপনার জীবনে নিজের মতো বাঁচতে শিখে যাবেন, সত্যি কথা আপনি অনেক খুশি হবেন। নিজের পরিচয় হয়ে যাবে, সাথে
অন্যদেরকেও নিজের পরিচয়টা দেখিয়ে দিবেন। फ्रीडम मिलता नहीं है यार, कमाया जाता है। যাও মক্তবে যাও। हम किसी से खुशियाँ मांगे ये हमें मंजूर नहीं है, मांगी हुई खुशी उससे किसका भला हो सकता है, जितना आपकी तकदीर में लिखा है वो ज़रूर अदा होता है। ওয়ালাইকুম আসসালাম আয়েশা, প্রিয় বোন আমার, খুব সুন্দর ভিডিও দেখলাম। অসম্ভব সুন্দর গাছপালা, বাড়ি, চারপাশ আর হোম মিনিস্টারের পছন্দ করা শেষ পছন্দ। কেন বললাম বুঝতে পারলে। আমিনা রান্নাঘর থেকে, আমিনা তুমি এই কথাটা লিখছো মানে কমেন্টসে করছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগছে তোমার কমেন্টটা, তাই পড়লাম। আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আমি অনেক ভালো আছি। ভিলেজ লাইফ উইথ লিপি চ্যানেল থেকে লিপি তুমি কমেন্টটা করছো। আজকাল বড্ড এটার অভাব আমি বোধ করি, আমি কেমন আছি সেটা জিজ্ঞেস করা। ওই টাইপের কেউ নাই আসলে আমাকে জিজ্ঞেস করার যে আয়শা তুমি কেমন আছো। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ লিপি, আই লাভ ইউ সো মাচ। অসাধারণ আপনার রান্না, আমাকে মুগ্ধ করেছে। মাশাল্লাহ, আপনার বাগান বাড়িটা কোথায় বলা যাবে কি? আমি ভীষণভাবে আকৃষ্ট হয়েছি আপনার সহজ সাবলীল কথা বলার ধরনে। পরিবারের সদস্য হয়ে গেছি। ভালো থাকবেন, দোয়া রইল। ইয়াসমিন আরজু সিকান্দার, আমি জানি না আপনি ভাইয়া না আপু, তো যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। আমি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে থাকি, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। অনেক ভালো লাগলো। আমার চ্যানেলটায় সবসময় থাকবেন, ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। অসংখ্য ধন্যবাদ, লাভ ইউ সো মাচ। তো লাস্টে দিয়ে আমি কথা বলবো না, আপনারা দেখতে পারবেন, গিফটগুলো দেখাবো বান্ধবীর মেয়ের যে বেবি হয়েছে তার। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। প্রথমে একটা টাওয়াল, পাখাটা বন্ধ করে নাও। সুন্দর না? টাওয়ালটা খোলো, পরে ভাঁজ করবো, তুমি সবটা খুলে দেখাও। এটা তো উল্টা। মেয়ের নাম যেন কি, কিন্তু এখানে লিখা আছে আর। কিউট না অনেক? হুম, এমন করবা তুমি ভিডিওতে? অনেক কিউট। দেখো চাদরের সাথে ম্যাচ হয়ে গেছে জামাটা। পরে ভাঁজ করবো, তুমি এটা খোলো। এই টাওয়ালটা নিয়ে নাও, টাওয়ালটা উপরে খোলো, নাহলে বোঝা যাবে না তোমার।
কিউট না একেবারে? তুমি কিছু বলো না কেন? ও আস্তে আস্তে সে পাগল। হ্যাঁ, এবার ব্যাগটার মধ্যে দেখো কিছু আছে। খোলো। দাঁড়াও, তুমি আগে গেস করো কি হতে পারে। হাতে টাচ করে কেন? আচ্ছা খোলো, বুঝছি তোমার দৌড়। তোমার এরকম একটা আছে, তারপর বলতে পারো না? কেমন হয়েছে বলো, মেশামনি কেমন হয়েছে? তোমার এখানে আর কি হয়েছে এগুলা? হ্যাঁ, কাজ করছি আমি উপরে বাগানে, তোমার এমন কি? কিন্তু বাবুর মাও পড়তে পারবে। এত বড় নিউবর্ন বেবি, তবুও বড় আনলাম যেন একটু বড় হলে পড়তে পারে আর বলতে পারে যে ওই নানুটা আমাকে এটা দিচ্ছে।